যে নারী রমাদান মাসে রোজা রেখে এই 4টি জিকির করবে তার ধন সম্পদ বাড়তেই থাকবে। এত পরিমাণে আল্লাহ পাক ধন দৌলত দিবেন, আশেপাশের মানুষগুলা আশ্চর্য হয়ে থাকবে, কি করে সে এত ধনী হয়ে গেল। সম্মানিতা মা বোন, পবিত্র রমাদান মাস আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে সেরা মাস। এই রমাদান মাসে রোজা রেখে এই 4টি জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস দিয়েছেন। এ মাস হলো রহমতের মাস, এ মাস হলো মাগফিরাতের মাস, এ মাস হলো নাজাতের মাস। এ মাস আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজাগুলা খুলে দেন। এ মাসে জান্নাতের গেটগুলা খোলা রেখেছেন, জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন। জান্নাত রোজাদারদের জন্য অপেক্ষমান আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতের একটি দরজা আছে, ওই দরজার নাম হলো রাইয়ান। একমাত্র রোজাদার ইমানদার নারী পুরুষ ওই জান্নাতের গেট দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এত কষ্ট করে আমার মা বোনেরা রোজা রাখে, মুসলিম ভাইয়েরা আমরা সবাই রোজা রাখছি। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন। নবীজি আমাদেরকে বলছেন, মান কমা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা রমাদান মাস যখন তোমরা পেয়ে যাবে, যদি তোমরা ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে যদি তোমরা দিনের বেলা রোজা রাখো, সিয়াম রাখো, রাতের বেলা যদি তোমরা কিয়াম তারাবির নামাজ পড়ো, আল্লাহ তাআলা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তোমাদের জীবনের সব অপরাধগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, রমাদান মাস হলো এতটা দামি আমার মা বোন। আপনি যদি একটি নফল ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বাড়িয়ে বাড়িয়ে ফরজের সমান নেকি করে দেন। নফলটাকে ফরজের সমান করে তত পরিমাণ নেকি আমলনামার মধ্যে দিয়ে দেন। শুধু তাই নয়, আপনি যদি একটি ফরজ আদায় করেন, 70টি ফরজ আদায় করার নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য রমাদান মাসে অযথা অবহেলা সময় নষ্ট করা যাবে না। যদি আমার সম্মানিতা মা বোন ও মা ও বোন, আমার মুসলিম ভাইদেরকেও বলছি, যারা এই 4টি জিকির করবে আল্লাহ তাআলা তাদের ধন সম্পদ বাড়িয়ে দিবেন, সম্মান দান করবেন, গুনাহ মাফ করবেন। আল্লাহর কাছে হাত তুলে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, 1 নাম্বার যে জিকির করবেন, হাঁটতে চলতে ফিরতে ওঠা বসা শোয়া সব অবস্থায় জিকির করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ আল্লাহ পাকের জিকির করবে, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে, এই 3 অবস্থায় যারা জিকির করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, তোমরা বেশি বেশি অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। কি সকাল কি দুপুর কি রাত জিকির করো। জিকির করলে আল্লাহ পাক খুশি হয়ে যান, বান্দার প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান। এজন্য আমার সম্মানিতা মা বোন, 1 নম্বরে যে জিকির করবেন, এই জিকির সকলের পরিচিত জিকির। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। এই জিকির হলো সবচেয়ে সেরা জিকির।
শ্রেষ্ঠ জিকির আফদলুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সেরা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এটি এমন একটি জিকির, এই জিকির যদি করেন, এই জিকির আসমানের দিকে ছুটতে থাকে। ফেরেশতারা জিজ্ঞেস করে কোথায় যাও? বলতেছে জমিনের মধ্যে অমুক বান্দা আল্লাহর এই জিকির করে আমি আল্লাহর কাছে যাচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জিকির করলে আরশ আজিমের খুঁটির মধ্যে ধরে, আরশ আজিমের খুঁটির মধ্যে ধরে রাখে, নাড়তে চাড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরে তুই কেন আরশ আজিমের খুঁটি ধরে রেখেছ? বলতেছে আপনার অমুক বান্দা জিকির করতেছে, আপনি যতক্ষণ না পর্যন্ত বান্দাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত খুঁটি ছাড়ব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য শ্রেষ্ঠ সেরা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটি করবেন। আল্লাহর নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে নতুন করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে নতুন করে কিভাবে? আল্লাহর নবী বলেন, ঈমানকে নতুন করার মেডিসিন হচ্ছে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তাই নয়, সব নবীদের সেরা জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মুসা সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বলতেছেন। আল্লাহকে বলেন, রব্বুল আলামিন আমাকে এমন একটি জিকির শিক্ষা দেন যেটা সর্বশ্রেষ্ঠ, এর চেয়ে শ্রেষ্ঠ আর জিকির নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমার সম্মানিত মা বোন, 1 নাম্বার জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করবেন। 2 নাম্বার জিকির করবেন, যেই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত সম্মান বাড়িয়ে দিবেন, সেটি হলো বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়বেন। কোন ইস্তেগফার পড়বেন? যারা সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন, সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। আর যারা সাইয়্যিদুল ইস্তেগফার না পারেন, ছোট্ট ইস্তেগফার পারেন, সেটি পড়বেন। প্রথমে সাইয়্যিদুল ইস্তেগফারটি বলে দেই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। আর যারা সাইয়্যিদুল ইস্তেগফার না পারেন, শিখার চেষ্টা করবেন, মুখস্থ করবেন। আর যদি মুখস্থ নাই পারেন, ছোট্ট ইস্তেগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা কোরআনে তাদের জন্য 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার পুরস্কার, তোমাদের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা ধন দৌলত দান করবেন, সম্পদ বাড়িয়ে দিবেন, গায়ব থেকে রিজিক দিবেন, এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, কল্পনাও করতে পারবো না। 3 নাম্বার,
আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবেন, যাদের ছেলের দরকার ছেলে দিবেন, মেয়ের দরকার মেয়ে দিবেন, সন্তান দিবেন। 4 নাম্বার হলো জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার হলো জান্নাতের নাজ নেয়ামত থেকে, নহর থেকে আমাদেরকে শরাব পান করাবেন, শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। এই ইস্তিগফার পড়লে মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর প্রিয় হওয়া যায়, আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাবেন, আল্লাহর প্রিয় বান্দি হয়ে যাবেন। আল্লাহর কাছে যদি হাত তোলেন, এ হাত আল্লাহ রাব্বুল আলামিন খালি ফিরিয়ে দিবেন না। জবান দিয়ে যা বলবেন আল্লাহ আপনার প্রতিটি দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, যে জিকিরটি আমার মা বোনেরা করবেন, যে জিকির করলে ধন সম্পদ বাড়তেই থাকবে, সম্মান বাড়তেই থাকবে, গুনাহ মাফ হতেই থাকবে, সেটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ ফিরিস্তাদেরকে নিয়ে আমি আমার বন্ধুর উপরে দুরূদ পাঠ করি, পড়ুন সুবহানাল্লাহ। আপনি যদি একবার দুরূদ পড়েন 10টি রহমত আপনার উপর নাজিল হবে, 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আর প্রতি 10-এর সাথে 70 করে যোগ হবে রমাদান মাস উপলক্ষে। সুবহানাল্লাহ। এত পরিমাণে রমাদানে নেকি দিবেন যা আপনি গুণে শেষ করতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি মহাব্বতে দুরূদ শরীফ পড়ে, যত বেশি দুরূদ পড়বে জান্নাতে আমি নবীর কাছাকাছি তত বেশি থাকবে। আপনি যত বেশি দুরূদ পড়বেন আপনার পেরেশানি দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, আপনাকে সুপারিশ করবেন, শাফায়াত করবেন। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে কোনো উম্মত যদি সকালে 10 বার, বিকাল বারাতে 10 বার দুরূদ পড়ে, ওয়াজাবাত লাহু শাফাতি, ওই উম্মতকে হাশরের ময়দানে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়বেন। যদি আপনি, আমার মা বোন, রমাদান মাসে যদি আপনি দুরূদ শরীফ যদি পড়েন, তাহলে 2 জন ফেরেশতা আপনার দুরূদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার নাম বলা হয়, ঠিকানা বলা হয়, নবীজি আপনাকে দেখে চিনে ফেলেন, আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে থাকেন। এবার আসুন কোন দুরূদ পড়বেন। প্রথমে দুরূদ ইব্রাহিম বলে দিব, তারপরে ছোট্ট দুরূদ বলে দিব। দুরূদ ইব্রাহিম হলো নামাজের দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যারা দুরূদ ইব্রাহিম না পড়েন ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা, সম্মানিতা মা বোন ও মুসলিম ভাই, রমাদান মাসে 4 নাম্বার যে জিকির করলে ধন সম্পদ বাড়বে, সম্মান বাড়বে, গুনাহ মাফ হবে, সেটি হলো কোরআন আল কারীমের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পেয়ে যাবেন। আর রমাদান মাসে
একে 70 থেকে 700 কত খতম যে আপনার হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। সূরা ইখলাস যারা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। সূরা ইখলাস পড়লে অভাব দূর হয়ে যায়। একজন সাহাবী দরিদ্রতার অভিযোগ নবীজির কাছে করলেন। নবীজি বললেন, সূরা ইখলাস পড়ো, ঘরে প্রবেশ করার সময় পড়ো, নামাজের পরে পড়ো, হাঁটতে চলতে পড়ো। কিছুদিন পরে সাহাবী আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত অল্প সময়ে আমি ধনী হব, এত পরিমাণে এত ধন সম্পদ আমার হবে আমি কোনোদিন কল্পনা করি নাই। শুধু দুনিয়ার ধনী না, আখিরাতের ধনীও আপনি হবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান ক্বরাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মানুষ, যদি তোমরা সূরা ইখলাস 10 বার পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমাদের জন্য একটি বিল্ডিং বরাদ্দ করে দিবেন। যদি তোমরা 10 বার পরে একটি বিল্ডিংয়ের মালিক হবে, 20 বার পড়লে 2টি বিল্ডিংয়ের মালিক হবে, প্রতি 10 একটি বিল্ডিং। জান্নাতের বিল্ডিং হবে স্বর্ণ, মণি, মুক্তা, হীরা, জমরুদ, এগুলা দ্বারা। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোন রমাদান মাস চলতেছে, হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে রান্না বান্না করার সময় কাজকর্ম করার সময় এই 4টি জিকির করুন। আল্লাহ পাক ধন সম্পদ বাড়িয়ে দিবেন, আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ 4টি জিকির এবং মুসলিম ভাই আমরা সবাই যেন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।